চতুর্থবারের মতো ডোমেস্টিক ফ্লাইটে প্লেন ভ্রমণ ছিল এটা আমার। তবে এই ভ্রমণটা একটু বেশি স্পেশাল। তারপরও কিছুটা দুঃখ রয়েই গেল। দুঃখ থাকার কারণটা হচ্ছে বড় বাবজানকে সাথে নেওয়া গেল না তার পরীক্ষাজনিত কারণে। তো যাই হোক, তারপরও স্পেশাল হওয়ার কারণ হলো ভাই বোন সবাই মিলে একসাথে আমরা এই ভ্রমণে অংশ নিয়েছি। তো এটা অনেক বড় একটা পাওয়া, খুবই খুশির খবর। জীবনে আসলে আমাদের আছে কি বলুন তো, একটু খুশি আনন্দ ভালো থাকা, এটাই তো সবচেয়ে আগে, তাই না? তো সবাই মিলে ভ্রমণ করলে বা সবাই মিলে কিছুটা সময় কাটালে কিন্তু বেশ ভালোই লাগে। তো এইবারে আমাদের ভ্রমণ ছিল কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা অলরেডি রওনা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা এখন বেরিয়ে পড়ছি বিমানের উদ্দেশ্যে। আমাদের টিকিট কাটা হয়েছে, আমরা এখন বাসে করে বিমানের কাছে যাচ্ছি ভ্রমণের উদ্দেশ্যে। তো আমার এই ছোট্ট ভ্রমণটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিও তৈরি করা। তো ভিডিওটি কেমন লাগলো দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা যাচ্ছি বিমানের উদ্দেশ্যে। প্রথমে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদেরকে একটা ছোট মিনি বাস টাইপ করে নিয়ে যাওয়া হলো প্লেনের দিকে। তো অলরেডি আমরা পৌঁছে গেছি প্লেনের কাছে। তো এবার সবাই বাস থেকে নেমে প্লেনে উঠে যাচ্ছে। তো বেশ হাসি খুশি, দেখতেই পাচ্ছেন পরিবারের সবাই একসাথে হলে যা হয়। আমাদের ছোট কিউট পিচ্চি বাচ্চাগুলো অনেক খুশি, তারা অনেক আনন্দ করছে আমাদের সাথে। আমরা এবার উঠে পড়লাম প্লেনে। তো আমাদের ভ্রমণ কেমন হবে, কি করছি, সব কিছুই টুকিটাকি শেয়ার করব আপনাদের সাথে। খুবই ছোট করে হলেও শেয়ার করার চেষ্টা করব। তা আমি আর আমার বোন, দুই বোন আমরা পাশাপাশি সিটে বসলাম, যেহেতু আমরা সদস্য সংখ্যা 14 জন। তো দেখা যাচ্ছে আগে পিছিয়ে অনেকেই বসেছে, সবাইকে হয়তো ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি। যাদেরকে কাছে পেয়েছি তাদেরকেই নিয়েছি। অলরেডি প্লেন এখন আকাশে উঠতে শুরু করেছে। তা আমরাও সিটে ঠিকভাবে বসে নিলাম, সিট বেল্ট লাগিয়ে নিলাম। যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর ফাঁকে মনোরম দৃশ্যগুলো দেখছি, যেটা জানালা দিয়ে বাইরে দেখা যায়। তবে এর মাঝেও কিন্তু মন খারাপের ওই কারণটা ঠিকই রয়েই গেল, বড় বাবজানকে সাথে না নেওয়ার দরুন। তো যতদূর মনে পড়ে বড় বাবজানকে কক্সবাজার বেড়াতে নিয়ে গিয়েছিলাম। তখন সে খুবই ছোট ছিল। তারপরে আসলে সে বড় হয়ে যাওয়ার পর আর তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সে বেশিরভাগ সময় বাসার বাইরে থেকেছে। সে যেখানে পড়াশোনা করেছে সেই সুবাদে তার বেড়ানো হয়েছে। তারপরও পরিবারের সাথে বেড়াতে যাওয়াটা একটু অন্যরকম বৈকি। তো তাকে যখন নিয়ে গিয়েছিলাম তখন সে হেলিকপ্টারে, সেখান থেকে আমরা রিটার্ন করলাম হেলিকপ্টারে বাসায় ফেরত আসার পথে। মানে আমরা তখন চট্টগ্রামে ছিলাম। তো সেই সুবাদে কক্সবাজার টু চট্টগ্রাম হেলিকপ্টারে গিয়ে যাওয়া হয়েছে। তো বিমান এখন দেখতেই পাচ্ছেন একদম সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। তো টেক অফ করার আগে মুহূর্তে যেটা হয়, একটা ঝাঁকুনি হয়। আর ঝাঁকুনি হবার আগেও যখন টেক অফ করতে থাকে, নিচের দিকে যখন বিমানটা নামতে থাকে তখন বিমানে একটা চাপ অনুভব হয়। সেটার কারণে অনেক সময় একটু ব্যথা লাগতে পারে এবং পুটপুট শব্দ করতে পারে। তো যাই হোক, আমরা এটা খুব মজা নিচ্ছিলাম। কান চেপে ধরে আমরা দুই বোন বসেছিলাম। বেশ এটা যখন ফ্লাই করার সময় সেম জিনিসটা হয় এবং টেক অফ করার সময় সেম জিনিসটা হয়। তা আমরা অলরেডি নেমে গেছি এবং পৌঁছে গেছি কক্সবাজার।